ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে বইছে ভোটের হাওয়া। জেলার ৬টি আসনে ৪৮ জন প্রার্থীর প্রচারণা ও ভোটারদের উচ্ছ্বাসে সরগরম গ্রাম থেকে শহর। সকল প্রার্থীরা উন্নয়নের আশ্বাস দিলেও নিজেদের পছন্দের প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন জেলার নবীন প্রবীণ ভোটাররা। দেশে এবার ভালো মানের একটা নির্বাচন হবে সে আশা প্রার্থীদেরও। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উজান ভাটির মেলবন্ধনের জেলা কিশোরগঞ্জ। এ জেলার অর্ধেকেরও বেশি অংশ হাওর অধ্যুষিত। ১৩টি উপজেলা নিয়ে গঠিত জেলার সংসদীয় আসন ৬টি। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনে প্রচারণায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও। এবার নারী ও প্রবীণ ভোটারের পাশাপাশি নবীন ভোটারদের বেশি গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন সকল প্রার্থী। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে আশা তাদের। 50% ভোটার হতে নতুন প্রজন্মের, এদের কাছে যে যেতে পারবে তারই এখানে সুবিধা বেশি হবে। এদিক থেকে আমি মনে করি আমিও কম হেভি ওয়েট নই, কারণ আমি ঘরে ঘরে যাচ্ছি। দেশ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের দিকে এগুচ্ছে এবং একটা লেভেল প্লেইং যে ফিল্ড এটা মোটামুটি এখনো আছে বলেই মনে হচ্ছে। গণসংযোগ চালিয়ে যাচ্ছি। নির্বাচনের মাঠ আমার ধারণা মতে এখনো লেভেল প্লেইং আছে। ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন জেলার নবীন প্রবীণ ভোটাররা। নির্বাচনের আগে সবাই তো আমাদের কাছে আসে, কিন্তু নির্বাচনের পরে আমরা কাউকে পাই না। যাতে নির্বাচনের পরে আমাদের কাছে আসে, আমরা যাতে বাজিতপুর নিকলির উন্নয়ন আমরা দেখতাম চাই। সাধারণ মানুষের যে ব্যক্তি নিরাপত্তা দিতে পারবে, আমরা সেরকম একজন প্রার্থী চাই। প্রথম ভোটার হয়েছি, আমি এখন ভোট দেব এমন চিন্তা ভাবনা করতেছি। বাজিতপুরের যে উন্নয়ন করতে পারবে তাকেই আমি জনপ্রতিনিধি হিসাবে বেছে নিয়ে তার দিকে আমি ভোটটা দিব। প্রথম ভোটার হয়েছি, আমার ভোটটা এমন একজন লোককে দিতে চাই যে দেশের উন্নয়ন করবে, সমাজ কল্যাণ সবকিছু ঠিক রাখবে। কিশোরগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৭,২৭,০০০। এদের মধ্যে নারী ভোটার ১৩,৩২,৭৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৮ জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।